আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে জমিটাতে সরিষা দেওয়ার কথা ছিল, তো সেই জমিটাতে আমরা গোবর সার ফেলাইছিলাম প্রচুর পরিমাণে। তো পুরোপুরি গোবর সার ফেলার পরে এখন আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ করতে হলো আর কি। কারণ জমিটাতে সরিষা না দিয়ে এবছর আমরা আলু দিতে চাচ্ছি। আলুর যেহেতু বর্তমান বীজের দাম কম, এজন্য আলু দেওয়াটাই ভালো হবে আর কি। এজন্য সকাল সকাল আমি গাড়ি রাখাছি, এজন্য আমি যে সারগুলো দিয়েছিলাম সেই সারগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। তো সারগুলো ছাড়িয়ে নেওয়ার পরে সকালবেলায় গাড়ি দেখানো হয়েছিল যে পাওয়ার টিলারগুলো আছে, ছোটো পাওয়ার টিলারগুলো, সেই পাওয়ার টিলারগুলো। তো এটা ছিল আসলে গতকালকের ভিডিও, যেহেতু আমি দুই দিনে চাষ করব জমিটা, এই জন্য গতকালকে কিছু ভিডিও করে রাখছিলাম এবং আজকে কিছু ভিডিও করছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে 3টা চাষ দিয়ে রাখছিলাম আমাদের জমিটাতে পুরোপুরি একটু শুকানোর জন্য, যেহেতু প্রচুর পরিমাণে রোদ ওঠে। তো শুকানোর পরে আজকে আবার নতুন করে আর 3টা চাষ দেবো। এজন্য 3টা চাষ দেওয়ার জন্য সবার আগে আমি কিছু সার জমিটাতে ছিটিয়ে নেব। আমাদের কিছু সার দেবো আর কি জমিটাতে প্রচুর পরিমাণে। আলুর জমিতে যদিও জৈব সার দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, তারপরে রাসায়নিক সার কিছু দিতে হবে আর কি। তো এই জন্য 20 কেজি টিএসপি এবং 20 কেজি পটাশ সার নিয়েছি। পটাশ সার এবং 20 কেজি টিএসপি মিলিয়ে মোট এখানে আছে 12% জমি। 12% জমিতে মোট 40 কেজি সার প্রয়োগ করা হয়েছে। যদিও সার একটু কমই হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আলুর জমিতে প্রচুর পরিমাণে সার দেওয়া লাগে, তারপর আমাদের যেহেতু প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছি, এজন্য রাসায়নিক সারটা একটু কম করে দিলাম। তো আসলে এবছর গত বছর যারা আলু করছিল তারা হয়তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আলুর বাজার খুব একটা বেশি যায়নি, যার কারণে একটু সমস্যা হয়েছিল। কিন্তু এবছর বীজ আলুর দাম কম, তাই আসলে ডিসিশনটা একটু চেঞ্জ করতে হলো। আলু লাগানোর চিন্তা ভাবনা করলাম আর কি। কিন্তু গত বছরের তুলনায় এবছর আলুর একটু মানসম্মত পাওয়া যাবে। তো ওই জন্য সুন্দরভাবে রাসায়নিক সারগুলো ছিটাই দিলাম। ছিটাই দেওয়ার পরে আবার নতুন করে 3টা চাষ দেবো আর কি। মাটিটা সবচেয়ে বড়, আলুর জমির সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে মাটি প্রস্তুত প্রণালী। মাটিটা হচ্ছে বড় জরুরি, কারণ মাটিটা ঝুরঝুরে হলে আলুটা সবচেয়ে ভালো হয় আর কি। তো যেহেতু এই জমিটাতে কখনো আলু বা অন্য কিছু চাষ করা হয়নি, সব সময় এই জমিটাতে ধান চাষ করা হতো, এই জন্য এই জমিটাতে নতুন কিছু দিলে হয়তো ভালো ফলন পাওয়া যাবে, এটাই আশা করি। তো পুরো জমিটাতে চাষ দেওয়ার পরে জমির যে মাটিগুলো আছে সেগুলো সুন্দরভাবে সমান করে নিতেছি। যেহেতু আজকে আমরা আলু গাড়বো না, এই জন্য সুন্দরভাবে সমান করে নিয়ে তারপরে জমিটাতে রাখবো। পরবর্তীতে আলু গাড়ার সময় ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা কি আলু গাড়বো সেটা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবসময় আমাদের কাজকে সুন্দরভাবে করার তৌফিক দান করে, এই দোয়া করবেন ইনশাল্লাহ। এবং কৃষি নিয়ে যে আমাদের স্বপ্ন, আমরা যে কৃষি নিয়ে কাজ করি, কৃষি আমাদের স্বপ্ন, এটা যেন বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।